আল্লাহ রাব্বুল আলামিন এখন সারা দুনিয়ার জিন্নাত আর ইনসান সব তোমরা একত্রিত হয়ে যাও, আর আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহর কালামের মতো কালাম এখন বানাও। কালাম লাগতো না একটা সূরা বানাও, সূরাও লাগতো না একটা আয়াত বানাও, যদি তোমরা হিম্মত আছে। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, বললাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাই হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ভাই হল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, শুভা নাই, একটা জের জবর পেশ একটা নক্তা পর্যন্ত আমার কালামের মধ্যে কোনো ভুল নাই। যদি তোমরা মন করো ভুল আর কোনো সন্দেহ জাগে, তাহলে জিন্নাত আর ইনসান মিলিয়া তোমরা হিম্মত থাকে আমি চ্যালেঞ্জ করলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ওয়া ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা হিম্মত থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট তনে ছোট একটা আয়াত, ছোট তনে ছোট একটা সূরা যদি তোমরা হিম্মত থাকে বানাইয়া দেখাও। ও মুসলমান, কিয়ামত হইব, আল্লাহর কালামের মতো কালাম বানানি সম্ভব হইতো না। হো সুবহানাল্লাহ। আর ও কালামের ভুল 26টা আয়াত বলে ভুল মন করিয়া ওয়াসিম রেজবি নাস্তিক বেঈমান কাফিরে আমার ভাই হল বুজুর্গ হল সুপ্রিম কোর্টও দ্বারস্থ হয়েছে আল্লাহর কালাম কুরআন বাতিল করবার লাগিয়া। সুপ্রিম কোর্টের জজ সাহাবে আমার ভাই হল মুখ বেরিয়া লাত মারার কারণে আমার ভাই হল গুরিয়া এখন দুনিয়ার জমিনও বাঁচিবার জায়গা পায় না। 3 নম্বর নাস্তিক এইটা। 4 নম্বর নাস্তিক আমার ভাই হল বাংলাদেশ তনে খাদুড়ি খাইয়া, ইমানদারের খাদুড়ি খাইয়া বেঈমান সাজিয়া নাস্তিক হইয়া ইন্ডিয়ার জমিনে আশ্রয় নিল। নাম হলো তসলিমা নাসরি। কিনা নাম? তসলিমা নাসরি। আমার ভাই হল আল্লাহ মানে না, রসুল মানে না, কুরআন মানে না। এখন আমার ভাই আইস্তনে মাত্র 2-4 দিন আগর খবর সাইয়া দেখিও টেলিভিশনের পর্দাত, সাইড বেমারে আপনার প্যারালাইসে ট্যাং ফাও নিচে গিয়া গরর কোনাত বইয়া বইয়া কান্দে আর ভাই আল্লাহ তুমি আমার হে বাঁচাও। ও তসলিমা নাসরি, কার লগে বেটাগিরি বাহাদুরি খরচ তুই মালিক চিনস না? আমার আল্লাহ রব্বুল আলামিন বড় শক্তিমান। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ যারে ধরি লাইবা ছাড়িতা নাই, যারে ধরবা গর্দনা রোগ রাখতা নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নতবা আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় রহিম। আমার আল্লাহ তান রহমান আর রহিমের খাতিরে দুনিয়ার জমিন আমরা মহব্বত করিয়া ফালিত রাখো। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল। তো যাই হোক, মাতোদারকে অন্যদিকে দিয়ে আমি মাতো আসলাম। খুব খেয়াল করবা আমি কোন মাত মাতিলাম সাইয়ার আপনারা সামনে। আপনারা মাত মাতিলে বুঝিলেইবা যে আমার ভাই হল দুনিয়ায় তোমরা কোন হালতর মধ্যে স্কুল তারিখ আসি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল কোন হালত। যেমন আমার ভাই ইমানটারে মজবুত করবার লাগে হয়েছে, এমন ইমান হইতো সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি হইতো না দেখুন চাই সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল নবীওয়ালা ইমান, সাহাবাওয়ালা ইমান, কুরআনওয়ালা ইমান, হাদিসওয়ালা ইমান। আমার ভাই হল, বুজুর্গ হল, নজওয়ান হল, আপনার আমার ইমান এমনভাবে দুর্বল যে ইমানে আপনারে আমারে মসজিদও আনতে পারে না, জুম্মাত আনতে পারে না, রোজা রাখাইতে পারে না, সুদ তনে হরাইতে, গোশ তনে হরাইতে পারে না। যে ইমানে আপনারে আমারে আমার ভাই হল, বুজুর্গ হল, ওয়াজের মজলিসও 2-2.5 ঘন্টা বইতে দেয় না। এই ধরনের দুর্বল ইমান লইয়া আমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাওয়া অসম্ভব। এই দুর্বল ইমান থাকার কারণে আজকে গैर মুসলমান হিন্দু হলে সুযোগ লইয়া আজকে ইমানদারের উপরে হামলা করতে আমার ভাই হল তারা দ্বিধাবোধ করে না। যদি মজবুত ইমানদার হইতাম আমার ভাই হল, যারাই তোমারে আমারে মারতো, খাদাইতো, পিটিত, তোমার আমার উপরে জুলুম অত্যাচার করবার ষড়যন্ত্র করত, বাইরে সাহাবায়ে কেরাম হলর মতো জিন্দেগিওয়ালা ইমান হইতো, তোমারে আমারে দেখলে ডরাইয়া আমার ভাই হল লুকাইবার জায়গা পাইতো না। ওকা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কোন কিয়া যে হইতো আল্লাহ জানে।
কোন কিয়া হইতো এক আল্লাহ আমার হুজুরের কিতাব পড়বা আল্লাহর হাওলা আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আমার গুণাস্তন্দ হল মুসলমান হল ইয়াদ রাখিও মুসলমান এই দুনিয়ার জমিন আল্লাহ পাক পরবর্তীকার আলম আল্লাহ পাক পরবর্তীকার আলম আপনার আমার দুনিয়ার জমিন ইমানদার হয়ে ডাকছে এটা আল্লাহর বড় নিয়ামত ভাই যখন বুজুর্গ হল তাহলে কবি নজরুলে হয়েছিল কবি নজরুলে আমার ঠাকুরের জবাব দিয়েছেন আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল ইমানটারে মজবুত করা লাগবো আর ইমান মজবুত করতে হইতে হইলে ইমানের তলে মেহনত করা লাগবো লাগবো না ইমানের তলে কিতা করা লাগবো মেহনত করা লাগবো ইমানের তলে মেহনত করতে হইলে গরো বইয়া না গড় সারিয়া দেওয়া লাগবো বাড়ি সারিয়া দেওয়া লাগবো গড় সারিয়া দেওয়া লাগবো তখন ইমানের তলে মেহনত করা হবে আর ইমানের তলে মেহনত হইয়া যেতে হবে ইমান মজবুত হয়েছে না অত সময় পর্যন্ত মুসলমান দুনিয়ার জমিন গড়ে বাড়ে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে রাষ্ট্র শান্তি পাইতে না ইমান মজবুত হতাম কিলা ওনার রেফারেন্স দিয়ে একটু বুঝে দিবে আমার ভাই যখন ও যে আল্লাহর অত বড় কুলকায়নাত যেটা এই কুলকায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বানাইছে আসমান জমিন ও যে ফেন্ডাল বানাইছে কতটা কুটা আপনারা লাগাইছেন না বলতে কতটা কুটা আল্লাহ আসমান যে আল্লাহ বানাইছে কুটা আছে নি একটা নাই পাহাড় বানাইছে কুটা নাই আমার ভাই যখন আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যে কুলকায়নাতের সৃষ্টি করলো আমার ভাই হল এখান দেখার পরে নাস্তিক অন্তর ফেল দিয়া নয় না যে এই মহাকাশ আর এই পৃথিবী কুলকায়নাত তো এমনি এমনি হয় না নিশ্চয় তার একটা মালিক আছে না নি ভাই হল আর বুজুর্গ হল নজওয়ান হল খুব খেয়াল করে শোনো সারায় আমরা সিরিয়াল জুগিরি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বড় দরজার ওলি সুবহানাল্লাহ আল্লাহ হযরতের কবরখান জান্নাতের বাগান বানাও আমিন তাই একদিন বাদ তান মুরিদান হলে তানে অমিতা দিলা কফল পেপে আমার ভাই হলে পাত্তা দিলা তাই কফল বাখনা কফল খাইয়া বিসমিল্লাহ বানাইলা খুব খেয়াল করিও খাজা মঈনুদ্দিনের কথা বলতে আসি বাখনা বিসমিল্লাহ বানাইছন বিসির তনে গাছ ছুটিয়া পেপে ধরছে অমিতা ধরছে কফল হযরত মাওলানা পীর আমার ভাই হল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে সাইয়্যিদ একটা বুলবুল ফাকি যেটা তার ফুলকি লাল তাই এই বুলবুল ফাকিটা মিঠা মিঠা ফল খায় আইয়া পেঁপে গাছের মধ্যে উঠিল মিঠা গাছ উঠিয়া ডালের মধ্যে বইয়া কবলের মধ্যে ফাঁকনা কবলের টুট হারাইয়া আবার তা টুট বার করিয়া আসমানের ভাই বুলবুল ফাকিটা গীতা জানি সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন আল্লাহর পাগল জানি চিশতি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল তাই দেখলা বুলবুলি সরাইটা আল্লাহর ভাই কিতা জানি হয় মাথাটা তুলিয়া খাজা মঈনুদ্দিনে ফরমায় আল্লাহ তোমার বানাওয়ার বাল্লা বুলবুলি ফাকি বুলবুলি সরাই আল্লাহ পাকনা খবর টুট দিয়া না খাইয়া আসমানে দেশাইয়া তোমারে কি জানি হয় আমি খাজা মঈনুদ্দিনে তো শুনতে পাই না ও আমার আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আর আমার কানের পর্দা তুলিয়া দাও আর তুমি আর তোমার বুলবুলি ফাকি কিতা মাত কথা করো আমার দোয়া শুনতে দে ও সুবহানাল্লাহ উদ্ভারাই খানোর বাদ খানো যেমনে কইসেন খাজা মঈনুদ্দিনে আল্লাহ খানোর পর্দা তান তুলিয়া দিল ও সময় হল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পায় বুলবুল ফাকিরা আল্লাহ ডাকিয়া হয় আল্লাহ রে যদি কবরের ভিতরে অত মিঠা অত মিষ্টি আমরা দুনিয়ায় কোনো মানুষের চিনি দিয়া কবর গাছ রয়েছে না রয়েছে নি মধুর দিয়া না কোন দুনিয়ার মানুষের কবরের ভিতরে মিঠা হারাইছে না মিঠাটা আইলো কইতনে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান বুলবুলি আল্লাহর ডাক দিয়া হয় আল্লাহ যদি তোমার বানাইল কফলের ভিতরে অত মিঠা আমি বুলবুলিয়ে চিন্তা করি আর তুমি আল্লাহ না জানো আর কত মিঠা সুবহানাল্লাহ
উদ্ভারায়নি আমার ভাই হজরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কইন আল্লাহ রে আমি অতদিন ভাবছিলাম আমি খাজা মঈনুদ্দিন কেবলমাত্র তোমার পাগল আজকে আমি বুঝছি আল্লাহ আমি মঈনুদ্দিন তোমার পাগল হইলে হইতো না সারা জগৎ তোমার পাগল তুমি আল্লাহ সুবহানাল্লাহ।